আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। হাই করো দাদা, হাই করো। অন দ্য গ্রুম, অন দ্য গ্রুম। নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আমরা চলে এসেছি আমার ননদের বাড়ি, বিয়ে বাড়ি। আর ননদের ছেলে তাতান, ও গিয়েছিল আমাদেরকে আনতে। এবার চলুন, আবার আমরা এক্ষুনি বেরোবো শপিং করতে। এবার শপিংয়ে কী কী কেনাকাটা হচ্ছে, কোথা থেকে শপিং করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিয়ে বাড়ি, নাও নাও, এই যে শাশুড়ি, শাশুড়ি, হবু শাশুড়ি, এই যে দিদি শাশুড়ি, হবু দিদি শাশুড়ি, এই যে মামা শ্বশুর, আর এই যে আমাদের বড় বাবাজি। হ্যাঁ, হবু শাশুড়ি, হবু শাশুড়ি। কোন দিক দিয়ে? আমরা এখন এটা খেয়ে যাবো শপিং করতে। স্নানও না, এসে স্নান হবে, ফ্রেশ হবে, গল্প গুজব তখন হবে। খাইয়ে দিচ্ছে, পাপা খাইয়ে দিচ্ছে। এটা হলদির জায়গা হয়েছে, এখানে হলদি হবে। খুব সুন্দর সাজিয়েছে। আজকে 22, 23, 24 তারিখে বিয়ে। আমরা ফার্স্ট গেস্ট। এরপর আজকে থেকেই সব ঢোকা শুরু হবে। আর এই যে আলপনাটা করা হয়েছে, এটা একদম পার্মানেন্ট আলপনাটা, খুব সুন্দর লাগছে। আমি আবার করব পুরোটা। অ্যাকচুয়ালি অনেকটা বড়, যেহেতু বাড়ি বড় প্লাস উঠোনটাও এতটা বড় না, তো এত সুন্দর করে সাজানো যায়। এই যে উপরটা এইভাবে সাজিয়েছে। চলুন আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, আরও কি কি হচ্ছে। বিয়ে, হলদি, সঙ্গীত, মেহেন্দি, সমস্ত সব কিছু রিচুয়াল সব দেখাবো। বেনারসি নিকেতন। আমরা এখান থেকে শপিং করব এখন। দেখছি না দাদা, আমার লাগবে, আমার প্লাস আমার মেয়ে, ব্যাস দুটো। চলবে না, তাহলে আপনার দাঁড়াও, এই কাপড় চলবে। এটা গায়ে হলুদের জন্য নিচ্ছি, কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর যেটা বিয়ের পরবো সেটাও দেখাচ্ছি, বিয়ের জন্য আমি কি শাড়ি নিয়েছি। এটাও ভালো লাগছে। এটা এই শাড়িটা আমি নিয়েছি, এটা বিয়ের দিন পরবো। কালারটা খুব সুন্দর, রোয়াল টোনের উপরে। আর গায়ে হলুদে কোন শাড়িটা করবো সেটা তো দেখালামই, এটা গায়ে হলুদে করবো। এখন আমার দুটো শাড়ি হলো বেনারসি নিকেতন থেকে। ওখানে মেয়ের শাড়িটা দেখছিলাম, কিন্তু অপশানটা অনেক কম ছিল। একটা দুটো দেখেই অতটা পছন্দ হচ্ছিল না, ঠিক ছিল। আর পাঞ্জাবিরও কালেকশন খুব একটা ভালো লাগলো না। তো এখন আমরা অন্য শপে যাচ্ছি। মেয়ের শাড়িটা বাকি আর ওদের দুজনের পাঞ্জাবি বাকি। তো দেখি, যাই, ওখানে গিয়ে দেখাবো কি নিচ্ছি। শপিং সবে শুরু হয়েছে। দুটো শাড়ি কেনা হয়েছে আমার, আর এদের খিদে পেয়ে গেছে। তো সামনেই KFC, ব্যাস খাওয়া। ছেলে মেয়ের বায়না, পাপা KFC-তে চলো। আবার বলছে বায়না করিনি। তো এখন এখানে খেয়ে আবার বাকি আছে এদের পাঞ্জাবি, মেয়ের শাড়ি, তো সেগুলো কিনবো। এখন ছেলের কথা হচ্ছে, আমরা এখানে কলকাতাতে এসেও কেন KFC খাবো। ও চাইছিল ফুচকা খেতে, কলকাতা স্ট্রিট ফুড খেতে।
তুমি এটা নিলে, এটা তো দক্ষিণ নিচে টু ড্রেস মেয়ের জন্য এই শাড়ি দুটো পছন্দ করা হয়েছে, মানে একই টাইপের দুটো আলাদা কালার। এখন কনফিউজড কোনটা। সফট টিস্যুর ওপরে খুব সুন্দর, কোয়ালিটিটা ভীষণ ভালো, আর পুরোটা এরকম আঁচলে কাজ থাকবে। তোর কোনটা ভালো লাগছে? এই শাড়িটাই পছন্দ হলো, এই কালারটা। কালারটা একটু লাইট নিউড কালারের মধ্যেই তো পছন্দ, এখনকার মেয়েরা তো এইসব কালারই পরে। ছেলের জন্য এই পাঞ্জাবিটা চুজ করেছি অনেকগুলো শপে ঘুরে ঘুরে। হ্যাঁ, এটা মনে হচ্ছে 4th নাম্বার শপ। হ্যাঁ, তো পাঞ্জাবিটা ভালো লাগছে, বেশ একটু ইউনিক লাগছে, একটু আনকমন টাইপের। দেখে নে আপনারা কমেন্টস করে বলবেন সবার ড্রেসগুলো কেমন হয়েছে। এটা হচ্ছে এই যে এখান থেকে বারাসাতের এখান থেকে কেনা হচ্ছে, খাস পুরো লুক নিচ থেকে এই ওপর পর্যন্ত দিকে দেখা আসছে, ওর খুব পছন্দ হয়েছে। পানি নেই আমাদের। এখন শপিং কমপ্লিট হলো, এবার দেখি একটু ব্লাউজ লাগবে। বরের ছেলের পাঞ্জাবি, আমার শাড়ি সব হলো একদিনে। অত দূর থেকে এসে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন চেহারার কি হাল। এখন জাস্ট মনে হচ্ছে যে গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘুম। এই দোকানটা থেকে আমরা শপিং করেছি। আপনারা হয়তো এত আওয়াজে কিছুই শুনতে পাচ্ছেন না, এত আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। ভালো, বেশ কালেকশন। আর যেখান থেকে করেছি সব জায়গায় কালেকশন খুব ভালো লেগেছে, তবে ওইটাই একদিনে এত কিছু পছন্দ করাটা খুব মুশকিল। তো চলুন এবার রাখি। তো আজকে কেমন লাগলো বলবেন, আবার নেক্সট হাজির হব অন্য ব্লগে।